আর্টস নেওয়ার পরে অনেকে আমাকে অনেক কথা বলেছে যে তুমি সায়েন্স নিয়ে পড়েছো, পড়ার পরে তুমি আর্টস নিয়ে কী করবে, আর্টস নিয়ে তো এই কিছুই করা যায় না। এখন অনেক স্টুডেন্ট আছে যারা আর্টস নিয়ে পড়ে কিছুই করতে পারে না। আমার মা আমাকে অনেক সাপোর্ট দিত। সে বলতো যে একাডেমি কোনো বিষয় না, তুমি তোমার অ্যাডমিশনে অনেক ভালো করবে, অ্যাডমিশনে তুমি ভালো করে দেখিয়ে দেবে যে না, যে আর্টস থেকেও মানুষ চাইলে অনেক কিছু করতে পারে। আমি আসলে অন্যদের মতো 15-16 ঘন্টা বা 18 ঘন্টা কখনো পড়তে পারি নাই। আমি যতটুকু পড়ছি আমার টাইম মেনটেন করে আমি পড়াশোনা করছি। আমি যদি আজকে 6 ঘন্টা পড়ি তো আমি কালকে 6 ঘন্টা পড়ার ট্রাই করতাম। এমন না যে আমি আজকে 18 ঘন্টা পড়বো, কালকে আমি 1 ঘন্টা পড়বো না, এরকম আমার কখনো স্টাডিতে ছিল না। অনেকে হয়তো বা দিনের বেলা পড়তো, রাত্রে অনেক প্রেফার করতো না, বাট আমি সারা রাত জেগে পড়াশোনা করতে পারতাম, কিন্তু যেটা আমি দিনের বেলায় পারতাম না। আমার যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট দেয় তখন আমি দেখি যে হ্যাঁ, আমার মার্কস ছিল এমসিকিউতে 36, কিন্তু আমার রিটার্নটা অনেক ভালো ছিল, যার জন্য আল্লাহ আমার উপর হয়তো বা দয়া করেছেন বা আল্লাহর আশীর্বাদ বলতে পারেন, যার জন্য আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে পারছি। আসসালামু আলাইকুম, আমি অন্তরা ইসলাম রত্না। আমি এবছর 2024-25 সেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে 1375তম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে 58তম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে 201তম, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে 254তম, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটে 78তম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে 512তম এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এ ইউনিটে 483তম স্থান অর্জন করেছি। আমি প্রথমেই কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমার সৃষ্টিকর্তাকে, যিনি আমাকে এই সুযোগটি করে দিয়েছেন। আমার এই অ্যাডমিশন জার্নির সম্পূর্ণটা আমি নির্ভর করেছিলাম আই এডুকেশনের ওপর। আই এডুকেশনে টিচাররা সত্যি খুব বন্ধুত্বপূর্ণ ছিলেন। তাদের প্রত্যেকটা পড়ানোর কৌশল, তাদের যে সাপোর্ট, সেটা আমাকে অনেকটা মেন্টালি সাপোর্ট করেছে। আমার জিপিএটা এত সায়েন্স নেওয়ার মতো আমার জিপিএটা হয়তো বা ছিল না, যার জন্য হয়তো বা আমি আর্টস নিয়েছিলাম। আর্টস নেওয়ার পরে অনেকে আমাকে অনেক কথা বলেছে যে তুমি সায়েন্স নিয়ে পড়েছো, পড়ার পরে তুমি আর্টস নিয়ে কী করবে, আর্টস নিয়ে তো এই কিছুই করা যায় না। এখন অনেক স্টুডেন্ট আছে যারা আর্টস নিয়ে পড়ে কিছুই করতে পারে না। সেই জিনিসগুলো আমার কাছে খুব খারাপ লাগতো যে হয়তো বা এখনকার দিনে সায়েন্সটাই হচ্ছে মেন, আর্টস কিছুই না। যার জন্য আমি সেই জেদ থেকে আমি আর্টসটা নিই। নেওয়ার পরে আমার যখন এসিটিটা শুরু হয়, এসিসিতে আমার ভালো পরীক্ষা দেওয়ার পরও সেই এসএসসি রেজাল্ট খারাপের জন্য এসিসিটাও তেমন একটা ভালো হয় না, যার জন্য তখন আরও অনেকে অনেক কথা বলে যে তুমি তো আর্টস নিলে, আর্টস নিয়েও তো তোমার সেরকম ভালো একটা রেজাল্ট আসলো না। তারপরে আসলে সবাই আমার ফ্যামিলি থেকে আমাকে, বিশেষ করে আমার মা আমাকে অনেক সাপোর্ট দিত। সে বলতো যে একাডেমি কোনো বিষয় না, তুমি তোমার অ্যাডমিশনে অনেক ভালো করবে, অ্যাডমিশনে তুমি ভালো করে দেখিয়ে দেবে যে না, যে আর্টস থেকেও মানুষ চাইলে অনেক কিছু করতে পারে। দেন আমি আমার অ্যাডমিশন জার্নিটা শুরু করি। আমি প্রথম থেকেই বলতে চাই যে আমি আসলে অন্যদের মতো 15-16 ঘন্টা বা 18 ঘন্টা কখনো পড়তে পারি নাই। আমি যতটুকু পড়ছি আমার টাইম মেনটেন করে আমি পড়াশোনা করছি। আমি যদি আজকে 6 ঘন্টা পড়ি তো আমি কালকেও 6 ঘন্টা পড়ার ট্রাই করতাম। এমন না যে আমি আজকে 18 ঘন্টা পড়বো, কালকে আমি 1 ঘন্টা পড়বো না, এরকম আমার কখনো স্টাডিতে ছিল না। আর হচ্ছে যে অনেকে হয়তো বা দিনের বেলা পড়তো, রাতকে অনেক প্রেফার করতো না, বাট আমি সারা রাত জেগে পড়াশোনা করতে পারতাম, কিন্তু যেটা আমি দিনের বেলায় পারতাম না। আর আমার একটু পড়লে হয়তো বা অনেক মনে থাকতো, যেটা হয়তো বা আমার গড গিফটেড, আল্লাহর কাছে জন্য আমি কৃতজ্ঞ, যার জন্য আমার হয়তো বা অল্প পড়ার ভিতরে আমার অনেকগুলা কমপ্লিট হয়ে যেত। তারপর যখন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেই, প্রথম আমার পরীক্ষা ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে খ ইউনিটের পরীক্ষাটা যখন আমি দেই, আমার কাছে পরীক্ষাটা দেওয়ার পর আমার কাছে এতটা খারাপ লাগছিল যে আমার মনে হয়েছিল যে আমি হয়তো বা কিছুই করতে পারবো না, ঢাকাতে আমার হয়তো বা এখানে জার্নি শেষ। কারণ আমি যখন আসি পরীক্ষা দিয়ে আসার পর আমি যখন কোশ্চেন মেলাই, তখন দেখি হয়তো বা আমার 30 থেকে 35টা এমসিকিউ হয়। দেন আমি তখন আশাটা ছেড়ে দেই। তারপরে আমি অন্যান্যগুলার ভার্সিটি প্রিপারেশন নেওয়া শুরু করি। দেন আমি জাহাঙ্গীরনগরে পরীক্ষা দেই। সি ইউনিটে পরীক্ষাটা আমার প্রথম হয়। সি ইউনিটে পরীক্ষা দেওয়ার সময় আমার পরীক্ষাটা একটু খারাপ হয়, কারণ আমাদের সম্পূর্ণ কোশ্চেনটা ছিল ইংলিশে, যার জন্য পরীক্ষাটা আমার একটু খারাপ হয়ে যায়। কিন্তু যখন রেজাল্ট দেয় আলহামদুলিল্লাহ ওটা তো ভালোই আসে, 201তম আসে। দেন আমি যখন বি ইউনিটে পরীক্ষা দেই তখন আমার ভিতরে একটা কনফিডেন্স আসে যে না, আমাকে যে করে হোক একটা না একটা ইউনিভার্সিটি আমাকে পেতে হবে। দেন আমি বি ইউনিটে পরীক্ষা দেওয়ার পর ভালোই হয়। তারপর যখন আমার রেজাল্ট দেয় তখন আমি দেখি যে আমি 58তম হয়েছি। দেন আমি জগন্নাথে পরীক্ষা দেই। জগন্নাথে পরীক্ষাগুলো অনেক ভালো হয়, কিন্তু আরেকটু আশা করছিলাম যে আরেকটু ভালো কিছু হবে। তারপর আমার যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট দেয় তখন আমি দেখি যে হ্যাঁ, আমার মার্কস ছিল এমসিকিউতে 36,
কিন্তু আমার রিটার্নটা অনেক ভালো ছিল, যার জন্য আল্লাহ আমার উপর হয়তো বা দয়া করেছেন বা আল্লাহর আশীর্বাদ বলতে পারেন, যার জন্য আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে পারছি। দেন আমি চট্টগ্রামে পরীক্ষা দেই। আসলে আমার ডিজায়ার সাবজেক্ট ছিল ল, যেটার জন্য আমি সবগুলাতেই পরীক্ষা দিতে চেয়েছি। তারপর আমি চট্টগ্রামে পরীক্ষা দিই, সেটাও মোটামুটি ভালোই হয়। তারপর যখন রেজাল্ট দেয় তখন দেখি আমি 512তম হয়েছি। এমনকি লাস্ট আমার টার্গেট ছিল আইনের জন্য আমি রাজশাহীকে প্রেফার করেছিলাম। রাজশাহী পরীক্ষাটা আমার অনেক ভালো হয়, সেই তুলনায় হয়তো বা আমার রেজাল্ট আসে নাই, কিন্তু আল্লাহ আমাকে যা দিয়েছেন তাতে আমি অনেক সন্তুষ্ট, কারণ এতটুকু হয়তো বা অনেকে পায় না, কিন্তু অ্যাটলিস্ট আমি যে আমার মা বাবার স্বপ্ন পূরণ করতে পারছি এটা আমার কাছে অনেক। আর এডুকেশনের ভাইয়াদের কথা তো আমি আর বলতেই পারবো না, তারা এতটা সাপোর্ট করছেন। যখন হয়তো বা কোনো কিছুতে ভেঙে পড়ছি তাদেরকে স্পেশালি মহসিন ভাইয়া আর যে মোটিভেশনাল কথাগুলো ছিল সেগুলো সত্যি খুবই অসাধারণ ছিল। এছাড়াও অন্যান্য যে ভাইগুলো আছে তাদের চেট লিস্টে কথা বলার মাধ্যমে তারা অনেকে আমাদেরকে সহায়তা করেছেন। পরিশেষে আমি বলতে চাই, আমার এই সার্বিক জার্নিতে প্রথমত আমার আল্লাহর দয়া, দ্বিতীয়ত আমার মায়ের দোয়া এবং আমার শিক্ষকদের সহায়তায় আমি আজ এই পর্যন্ত আসতে পেরেছি। সবাইকে দোয়া করবেন আমি জীবনে কিছু হতে পারি বা না পারি, আমি যেন একজন ভালো মানুষ হতে পারি।